ইন্টারেস্টিং প্রশ্ন। মহারাজ, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, সত্যলোক, কৈলাস ধাম, অযোধ্যা ধাম, মথুরা ধাম, দ্বারকা ধাম, এই ধামগুলো ভূলোক থেকে অনেক দূরে, তাই না? আচ্ছা, এই ধামগুলোতে এখনো কোনো মানুষ বাস করে কি? আচ্ছা, আপনি যেতে চাইবেন? আজকেই বর্ণনা করলাম, শিবলোকের বর্ণনা হচ্ছে। শিবে কারা কারা থাকে? কিন্নর, গন্ধর্ব, অপ্সরা। আর শিবলোকে বেড়াতে গেছেন কে কে গেছেন? ব্রহ্মা, অর্জমা, পিতৃলোক, ইন্দ্র, সব বড় বড় ব্যক্তি গেছেন বেড়াতে। আপনি গিয়ে দেখে আসতে পারেন। ওখানে সত্যলোকে ব্রহ্মা থাকেন, কৈলাসে শিব থাকেন, অযোধ্যায় রামচন্দ্র থাকেন, মথুরায় ভগবান কৃষ্ণ, দ্বারকায় কৃষ্ণ থাকেন, আর তাদের পার্শ্বদরা থাকেন। এটা শাস্ত্রের বর্ণনা। তারপরে অভিমল্লিক মহারাজ, সপ্তমাতা পঞ্চপিতা কে কে? চাণক্য পণ্ডিত দিয়েছেন, আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুদাত্রী তথা পৃথ্বী সপ্তৈকা মাতরম স্মৃতি। 7 মাতা। প্রথম মাতা আছে নিজের জন্মদাতা, জন্মদাত্রী মা, গুরুপত্নী মা, ব্রাহ্মণের স্ত্রী মা, রাজার স্ত্রী মা, ধেনু মানে গাই, গাভী মাতা, ধাত্রী মাতা, আর পৃথিবী মাতা। 7 মাতা। আর পঞ্চপিতা, কখনো কখনো আমরা বলি না আমি এক বাবার ছেলে। কেউ যদি বলে না তুমি অন্যগুলো বাবার ছেলে, তাহলে বলে যারও সন্তান। দেখেন, বলা হচ্ছে আমাদের 5টা পিতা। কমপক্ষে 2টো পিতা তো আমরা জানি, নিজের বাবা, আর বিয়ে করলে আরেকজনকে বাবা বলতে হবে, শ্বশুরকে। কখনো কখনো কৌতুক করে বলে নিজের বাবাকেও অনেক সময় বুড়ো বলে থাকে, বুড়ো। শ্বশুরকে যদি বাবা বলে না ডাকে, ঘরে কারগিল বাঁধবে। নিজের বাবা অন্নদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা তথৈব চ জনয়িতু উপনুতা পঞ্চয়িতে পিতরং স্মৃত। 5 জন পিতাকে কে? অন্নদাতা, সেও আপনার পিতা। যেরকম আপনি কোথাও চাকরি করছেন, আপনার বস ও পিতার মতো। অন্নদাতা, ভয়ত্রাতা, ভয় থেকে রক্ষা করেছে। কন্যাদাতা মানে শ্বশুর, শ্বশুরকে বাবা বলতেই হবে। জনয়িত মানে নিজের জন্মদাতা, আর উপনুতা মানে দীক্ষা গুরু, দীক্ষা গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা। সেই জন্য আমি আমাদের গুরুদেবের দীক্ষা অনুষ্ঠানে বলে থাকি, গুরুদেব হচ্ছেন পিতা। আজকে যারা দীক্ষা নিচ্ছেন, তা আমাদের সঙ্গে কি সম্পর্ক হবে আজ থেকে? ভাই বোন। আমরা যখন ভক্তিতে আসি, আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের ছেড়ে দিয়েছেন না, এর বাড়ি আর যাবো না, তোকে ত্যায্য, এক ঘরে করে দিলাম, যা করলেই বা কি যায় আসে। আমাদের এখন, আমার গুরুদেবের তো 60,000-এর বেশি শিষ্য, এখন 60,000 আত্মীয়। আর দরকার কি আপনার, বলুন? আর দরকার? তো দীক্ষা গুরু, নিজে দীক্ষা গুরু হচ্ছেন গুরু পিতা, আমাদের জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রতা, কন্যাদাতা, শ্বশুর। পরবর্তী প্রশ্ন, দীপালি মন্ডল প্রশ্ন করেছেন, ইংরেজিতে লিখেছেন, হরে কৃষ্ণ মহারাজ, আমি আপনার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করলাম। আমি ওয়েস্ট মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, একটা প্রশ্ন বুঝতে পারছি না। আচ্ছা, ভাগবতের প্রথম স্কন্ধের 10 অধ্যায় 21
নম্বর শ্লোকে একটু বুঝিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, 10 প্রথম 10-21 প্রথম 10 মানে তো ভগবানের হস্তিনাপুর থেকে বিদায়, 21 শ্লোক। সবৈ কিলায়ম পুরুষস্য পুরাতন যে এক আসিত অবিশেষ আত্মনি অগ্রে গুণেভ্য জগৎ আত্মনিবর্ষে নিমিতনান্তম নিঃসুপ্ত শক্তি। এখানে হস্তিনাপুর মহিলারা, ভগবান যখন হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছেন তখন বারান্দা থেকে হস্তিনাপুর বাসীরা ভগবান কৃষ্ণের প্রশংসা করছেন। এই সেই লোকটা যিনি জগৎ সৃষ্টি করছেন, জগৎ পালন করছেন, তিনি এখন আমাদের মধ্যে আমাদের আত্মীয় হয়ে বিরাজ করছেন। তিনি আদি পুরুষ, তিনার চরণে আমরা প্রণাম করি। হস্তিনাপুর বাসীরা তাদের প্রার্থনা নিবেদন করছেন। যেহেতু তারা মহিলা, রাস্তায় আসতে পারছেন না, বারান্দা থেকে ভগবানকে স্তুতি করছেন। প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা রিত, হাওড়া থেকে। দণ্ডবাদ, প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্ন ছিল যে আমি এখন 10 মালা জপ করি, তো আমার প্রশ্ন এটা যে আমার সময় থাকলে আমি 10 মালার বেশি করতে পারি, কিন্তু প্রতিদিন হয় না। এক মাতাজি বলেন যে এইরকম মালা করা যাবে না, শুধু একাদশী ছাড়া। আবার এক মাতাজি বলেন যেমন সময় পাবে তেমন করবে। আমি বুঝতে পারছি না। না, আমরা যেভাবে গুরুদেবের কাছে শিখেছি, আপনি একটা নির্ধারিত সংখ্যা ফিক্সড করবেন যে আমি প্রতিদিন 10 মালা করব। প্রতিদিন করতে হবে, কিন্তু যদি না পারেন 8 মালা ফিক্সড করবেন, 8 মালা করব। প্রতিদিন করার পরে যদি আপনার সময় বাঁচে বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর কখনো কখনো কাজের চাপে যদি 8 মালা হলো না, যেটা আপনি নির্ধারণ করেছেন হলো না, পরের দিন পূরণ করতে হবে। কিন্তু বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সময় থাকলে আপনি 64 মালা জপ করুন, কিন্তু 10-এর নিচে নামবে না, যেহেতু আপনি একটা সংখ্যা নির্ধারণ করেছেন। উপরে আপনার কোনো সীমা নেই। ভগবান যেরকম অসীম, আপনার প্রার্থনাও অসীম হতে পারে। অবশ্যই বেশি জপ করবেন।